সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল আলিম, সহকারী শিক্ষক, মামুদনগর উচ্চ বিদ্যালয়, নাগরপুর, টাঙ্গাইল। কোভিড-19 সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে যেখানে যে অবস্থায় আছো সেখান থেকেই মনোযোগ সহকারে দেখবে। আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি। বাড়ি থেকে যখন বাইরে বের হই তখন মাস্ক পরি। আমি ও আমার পরিবারের সকলকে সুস্থ রাখার চেষ্টা করি। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের অষ্টম শ্রেণী গণিত বীজগাণিতিক রাশি সম্পর্কে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে শুনবে। যদি তোমাদের প্রশ্ন থাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে সবাই ব্ল্যাকবোর্ডের দিকে দেখো। আমি তোমাদের কিছু সূত্র দেখাবো। সূত্র দেখানোর পর অঙ্কর দিকে এগোবো। আমি তোমাদের বীজগণিতীয় রাশি সূত্র লিখব। অনুশীলনী 4.1 সূত্র a প্লাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় a স্কোয়ার প্লাস ফর্মুলা 2ab প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় a স্কোয়ার মাইনাস ফর্মুলা 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান লেখা যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। অনুসিদ্ধান্ত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2ab। আরেকটা সূত্র লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আরেকটা লেখা যায় হাফ ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। a প্লাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো
এরপরও আমাদের অনেকগুলো আরও অনুসিদ্ধান্ত রয়েছে। আমরা ব্ল্যাকবোর্ড এটুকে মোছার পর আমরা দেখাবো পরবর্তী সূত্র। দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার 4ab থাকলে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো আমরা প্রাথমিক অবস্থা এই কটা সূত্র এবং অনুসিদ্ধান্ত খেয়াল রাখব। আমরা এই সূত্রের পাশাপাশি তোমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, মান নির্ণয়, সরল করো, এগুলো আমরা দেখাবো। সবাই দেখো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 5a প্লাস 7b রোমান 1 এটা লেখা আছে 5a প্লাস 7b লেখা আছে এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা লিখব এভাবে 5a প্লাস 7b এত এর বর্গ। আমরা এখানে লিখব 5a প্লাস 7b হোল স্কোয়ার। যেহেতু এখানে বর্গ লেখা আছে তাহলে আমরা লক্ষ্য রাখবো এখানে স্কোয়ার দিতে হবে। তাহলে আমরা এখানে যদিও 5a লেখা আছে আর এখানে 7b লেখা আছে, এটারে ধরবো আমরা a আর এটারে ধরবো b। তাহলে বলার সময় আমরা এ বি বলবো, কিন্তু এখানে লিখবো যা আছে তাই। তাহলে এ স্কোয়ার প্লাস ফর্মুলা 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই স্কোয়ার যেহেতু আছে তাহলে 5-এর উপর স্কোয়ার, 5 5 25 এ স্কোয়ার প্লাস 5 দ্বিগুণে 10 7 10 70 এ বি প্লাস 7 7 49 বি স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। এইভাবে যদি আমাদের মাইনাস দেওয়া আসে তাহলে আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করব। আমি তোমাদের একটা এখানে প্লাসের একটা দেখাইলাম, যদি আমাদের মাইনাসেরটা আসে তাহলে আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করব। এখন আমরা অনুসিদ্ধান্ত আছে, কিছু অনুসিদ্ধান্ত তোমাদের দেখাইলাম, সেই অনুসিদ্ধান্তের মাধ্যমে কিছু অঙ্ক তোমাদের দেখাবো। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। আমি তোমাদের এখন মান নির্ণয় দেখাবো। যেমন x মাইনাস 1/x সমান 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত? দেখো তাহলে প্রথমে আমরা দেওয়া আছে লিখব। দেওয়া আছে x মাইনাস 1/x সমান হলে 3। আমাদের বলা আছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? তাহলে আমরা লিখব সুতরাং x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার
এটার আমরা লিখব, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে মাইনাসেরটাই লিখব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2ab। তাহলে এক্স মাইনাস 1/x এটার পরিবর্তে দেওয়া আছে 3, আমরা 3 লিখব। তাহলে 3 উপর স্কোয়ার প্লাস এটার সাথে এটা কাটাকাটি করলে থাকে 2। তাহলে 3 উপর স্কোয়ার মানে 3 আছে দুইটা, তাহলে 2টা 3 পূরণ করলে 3 3 কে 9 প্লাস 2। এখানে যদি আমরা করি তাহলে আসে হলে 11। এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা পরবর্তী অঙ্ক তোমাদের দেখাবো। দেখো, কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদের বলে দেব। a প্লাস 1/a সমান 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে থেকে অঙ্কটাও করতে পারি। দেওয়া আছে থেকে 2 বার বর্গ করলে আমাদের যা চাওয়া হয়েছে এটার মানটা বের হয়ে যাবে, কিন্তু আমরা অন্যভাবে করব। প্রথমে আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে a প্লাস 1/a সমান হলে 4, প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমরা এই জিনিসটা ভাঙাবো, a স্কোয়ার তার উপরে হলে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার উপরে হলে স্কোয়ার। এখন আমরা লক্ষ্য করব, এটারে ধরবো আমরা a, এটারে ধরবো আমরা b। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, প্রথমে আমরা প্লাসের সূত্রই প্রয়োগ করব, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2ab। দেখো, কাটাকাটির পর আমরা লক্ষ্য করব কি থাকে, যা থাকে দেখে লিখব, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। এরপর আমরা লক্ষ্য করব ব্র্যাকেটের ভিতরে, দেখো সবাই লক্ষ্য করো, এখানে সূত্র পড়ছে। আমরা সূত্রটা দেখব মান কিসে দেওয়া আছে। মান যদি প্লাসে দেওয়া থাকে প্লাসের সূত্র প্রয়োগ করব, যদি মাইনাস দেওয়া থাকে তাহলে আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করব। তাহলে আমাদের যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে আমরা প্লাসের সূত্রই প্রয়োগ করব। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2ab। আমরা এই ভিতরের টিকার সূত্র আমরা লিখলাম, যেহেতু বাইরে আমাদের স্কোয়ার আছে তাহলে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া স্কোয়ার দিতে হবে -2। এখন আমরা মান বসাবো, a প্লাস 1/a এটার পরিবর্তে দেওয়া আছে 4, তার উপরে হলে স্কোয়ার -2, তার উপরে হলে স্কোয়ার -2। আমরা 4-এর উপরে যদি স্কোয়ার করি তাহলে 16 হয়। 16 - 2 সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উপরে হলে স্কোয়ার -2। আমরা এটারে যদি বিয়োগ করি তাহলে দেখো সবাই, 16 থেকে 2 বাদ দিলে থাকে হলে 14, তার উপরে হলে স্কোয়ার -2। এখন আমাদের প্রশ্ন, যেহেতু 14-এর উপরে স্কোয়ার দেওয়া আছে তাহলে আমাদের বুঝতে হবে এই জিনিসটা 2 বার আছে। তাহলে 14 আর 14 যদি আমরা গুণন করি তাহলে 196 হয়। 196 থেকে 2 যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে 194। এটা হলো আমাদের অ্যান্সার।
তাহলে যদি আমাদের পরবর্তী অঙ্ক যদি আসে এইভাবে আসে, তাহলে সূত্রের মাধ্যমেই আমরা করতে পারবো। তোমরা সবাই বুঝছো? যদি না বোঝা থাকো তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। দেখো এর পরের অঙ্ক। সবাই দেখো, a মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ সমান এম হলে দেখাও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু। এখন এই অঙ্কটাও সে আগের অঙ্কের মতোই, তবে যদি আমরা চেষ্টা করি এটাও আমরা করতে পারবো। যাই হোক, তোমাদের যেহেতু বীজগণিতীয় রাশির এটাই আমার প্রথম ক্লাস, তাহলে এই অঙ্কটা আমি করে দেব। দেখো সবাই, প্রথমে আমরা দেওয়া আছে লিখব। দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান হলে এম। এখন লিখব লেফট হ্যান্ড সাইড এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর। তাহলে এই জিনিসটা আগের মতো ভাঙাবো, এ স্কোয়ার তার উপরে হলে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার উপরে হলে স্কোয়ার। আমরা সে আগের মতোই সূত্র প্রয়োগ করব। এটার ধরবো আমরা এ, এটার ধরবো বি। যদিও আমাদের এখানে আমাদের যাই থাক, আমরা এ আর বি যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা টু এ বি। এটার সাথে এটা কাটা গেল। কাটা যাওয়ার পর যা থাকে আমরা দেখে লিখব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু। আমরা এরপর লক্ষ্য করব ব্র্যাকেটের ভিতরে কোনো সূত্র পড়ে কিনা। তোমরা সবাই দেখো, ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত পড়ছে। তাহলে আমরা মানের উপরে ভিত্তি করে মানে সূত্রটি অনুসিদ্ধান্তটি লিখব। যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমরা মাইনাসের সূত্র লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফর্মুলা টু এ বি। ফার্স্ট ব্র্যাকেট যেহেতু ছিল আমাদের পরবর্তী ব্র্যাকেট হবে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টু। এটার সাথে এটা কাটা যায়। কাটা যাওয়ার পর আমরা মান বসাবো এ মাইনাস ওয়ান বাই এ, এটিকার পরিবর্তে হলে এম তার উপরে স্কোয়ার প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট দাঁড়কে উপরে হোল স্কোয়ার মাইনাস টু। এখন আমরা লক্ষ্য করব এটিকার ধরবো আমরা এ, এটার ধরবো বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে এ স্কোয়ার, তাহলে এখানে এ কিন্তু আছে, যা আছে তার উপরে স্কোয়ার প্লাস ফর্মুলা টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু। আমরা পাওয়ারের উপরে যেমন এম স্কোয়ার তার উপরে স্কোয়ার, পাওয়ার উপরে পাওয়ার যদি থাকে তাহলে আমরা কি করব, গুণন করব। এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু। তাহলে এটারে যদি আমরা যোগ বিয়োগ করি এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার, সাইডের থেকে যদি দুই বাদ দিয়ে দেয় দুই থাকে। এটাই দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড অঙ্ক করার পর রাইট হ্যান্ড সাইডের সাথে যেহেতু মিলে গেছে, তাহলে আমরা লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড।
এখানে দেখাও যে লেখা আছে শুড লিখবো, SHOWED, শুড। আমাদের খেয়াল রাখতে হবে, মানে লেফট হ্যান্ড সাইড অঙ্ক করার সাথে রাইট হ্যান্ড সাইডের সাথে যদি মিলে যায় তাহলে খেয়াল রাখতে হবে এটা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এরপর আমরা আমাদের কিছু সূত্র আছে, মানে সূত্রের সাহায্যে আমরা পরবর্তী ক্লাসে গুণন আর সূত্রের সাহায্যে দুটি রাশির বর্গের অন্তর কিভাবে বের করে সেটা আমরা দেখাবো। আজ তোমাদের আমি অঙ্ক যে কটাই করাইলাম বাসায় সুন্দর করে রিভিশন দিবে। আমি এখন তোমাদের সূত্রের সাহায্যে গুণ কিভাবে করে সূত্র দেখাবো। আমরা পরবর্তী ক্লাসে সূত্রের সাহায্যে গুণ আর দুটি রাশি বর্গের অন্তর কিভাবে বের করে সেটা আমি দেখাবো। আজ দেখো, যেমন x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, এতকে সূত্রের সাহায্যে গুণ করো, গুণফল বের করো। আমরা x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এটার আমরা গুণ করব। আমরা খেয়াল রাখবো এখানে x এখানে x, তাহলে এইটা আর এটা প্রথম পর দুইটা আমরা কি করব, গুণ করব। গুণ করার পর ফর্মুলার প্লাস লেখার পর ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ। আমরা এটার আগের চিহ্ন যেহেতু প্লাস আছে প্লাসটা আমরা লিখবো না, এ এটার আগের চিহ্ন আছে প্লাস হলে বি ইন্টু ফর্মুলার এক্স প্লাস এটা হলো ফর্মুলার, আর শেষের দুইটা আমরা কি করব, গুণন করব। তাহলে শেষের দুইটা আমরা গুণ করলে আসলে এ বি। আমরা সূত্রের সাহায্যে যখন আমরা গুণ করব তখন আমাদের এইভাবে সূত্রটা খেয়াল রাখলেই হবে। আর যখন দুটি রাশির বর্গের অন্তর বের করব তখন আমরা এই সূত্র লিখব, সূত্র লিখব এ বি। তাহলে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবো, আজ আমি যে অঙ্কগুলা এবং সূত্র এবং অনুসিদ্ধান্ত যা করাইলাম এগুলাই তোমাদের বাড়ির কাজ রইল। ভালো থাকো, সুস্থ থাকো, এই আশায় ব্যক্ত করে আমি আমার ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, খোদা হাফেজ।